হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাক্স এডুকেশন। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভৌত বিজ্ঞান নমুনা প্রশ্নপত্র নিয়ে। এখান থেকে যে কোয়েশ্চেনগুলি হবে সেইগুলো অবশ্যই তোমাদের কমন আসবে। পরীক্ষার মধ্যে তোমাদের 100% কমন আসবে, এটা নিয়ে কোনো চিন্তা করার দরকার নেই। বাট এর বাইরে কি কোয়েশ্চেন হবে না? অবশ্যই এর বাইরে কোয়েশ্চেন হবে। তো আমি কোয়েশ্চেনগুলি বলছি, তোমরা একটু ভালো করে শুনবে। আরেকটি কথা, এই কোয়েশ্চেনের উত্তর দেওয়া সম্ভব হয়নি, কারণ যদি উত্তর দিই তাহলে প্রচণ্ড ভিডিওটি বড় হয়ে যাবে। তাই আমি তোমাদেরকে শুধু কোয়েশ্চেনগুলি দিয়ে দিচ্ছি, তোমরা সহায়িকা বই থেকে তোমাদের উত্তরগুলিকে নোট ডাউন করে নেবে। গ্রুপ এ ১ বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন, প্রতিটি প্রশ্ন বাধ্যতামূলক। ১ গণিত ১৩ = ১৩। ১-এর ১ মাত্রাবিহীন রাশি হলো। ১-এর ২ ঘড়ির কাঁটার গতি। ১-এর ৩ এসআই পদ্ধতিতে ঘাতের একক। ১-এর ৪ অণুর সর্বোচ্চ সংখ্যা। ১-এর ৫ একটি প্রাকৃতিক কলোরীয় দ্রবণ হলো। ১-এর ৬ সোনার দোকানে কাজে ব্যবহৃত অ্যাসিডটি হলো। ১-এর ৭ একটি অ্যান্টাসিড হলো। ১-এর ৮ কোন পদ্ধতিতে মিশ্রণের উপাদান পৃথকীকরণের সময় তাপের প্রয়োজন হয় না। ১-এর ৯ মৃদু জলের উদাহরণ দাও। ১-এর ১০ কার্যহীন বলের ক্ষেত্রে প্রযুক্ত বল এবং সরণের অন্তর্বর্তী কোণ। ১-এর ১১ ৫ গ্রাম জলের ৩০°C উষ্ণতায় বৃদ্ধিতে গৃহীত তাপের পরিমাণ। ১-এর ১২ স্থিতিস্থাপক তরঙ্গের উদাহরণ হলো। ১-এর ১৩ বৃষ্টির ফোঁটা সমবেগে পড়ে কারণ। গ্রুপ বি ২ এর নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ১ গণিত ২৩ = ২৩। ২-এর ১ দুটি ভেক্টর রাশির সহযোগে একটি স্কেলার রাশির গঠিত হতে পারে কি? অথবা এসআই পদ্ধতিতে ভরবেগের একক কী? ২-এর ২ এমন একটি রাশির নাম লেখো যেটির মান ও দিক থাকা সত্ত্বেও স্কেলার রাশি। ২-এর ৩ পৃথিবীর আহিক গতি কী ধরনের গতি? ২-এর ৪ সত্য না মিথ্যা নিরূপ করো। ক্রিয়া ও প্রতিক্রিয়া কখনো একই বস্তুর ওপর প্রযুক্ত হয় না। ২-এর ৫ বায়ু শূন্য স্থানে কি সাইফন কাজ করে? অথবা পীড়ন ও বিকৃতির মধ্যে কোনটি বেশি মৌলিক? ২-এর ৬ নিউটনবিহীন একটি পরমাণুর নাম লেখো। ২-এর ৭ কোন বলের প্রভাবে নিউক্লিয়াস স্থায়ী হয়? অথবা পরমাণুর দ্বিতীয় কক্ষে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে? ২-এর ৮ অ্যাভোগাড্রোর সংখ্যার মান কে নির্ণয় করেন? অথবা ১ মোল জলে পরমাণুর সংখ্যা কত? ২-এর ৯ কার্বন ডাই অক্সাইড অণুতে কার্বনের শতকরা পরিমাণ কত? ২-এর ১০ সোডা ওয়াটারের কোনটি দ্রাবক ও কোনটি দ্রাব্য? অথবা ঘরের উষ্ণতায় তৈরি একটি সম্পৃক্ত দ্রবণকে বরফ দ্বারা ঠান্ডা করলে কী ঘটবে? ২-এর ১১ উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। উষ্ণতা বৃদ্ধিতে কলিচুনের দ্রাব্যতা ড্যাশ পায়। ২-এর ১২ এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। এখানে স্তম্ভটি তোমরা দেখে নাও, তোমরা নিজেদের সহায়িকা বই থেকে নোট ডাউন করে নেবে। ২-এর ১৩ চিনির দ্রবণ থেকে মিশ্রি তৈরি করা হয় কোন পদ্ধতিতে? ২-এর ১৪ রান্নার গ্যাসের উৎস কী? অথবা দুটি তরলের স্ফুটনাঙ্ক এর পার্থক্য কত হলে তাদের পাতন প্রক্রিয়ায় পৃথক করা যাবে? ২-এর ১৫ কার্যের ব্যবহারিক এককের নাম লেখো। অথবা স্থিতিশক্তির গতিশক্তিতে রূপান্তরের একটি উদাহরণ দাও। ২-এর ১৬ ক্ষমতার মাত্রিক সংকেত লেখো। ২-এর ১৭ কোন তাপ থার্মোমিটারে ধরা যায় না? ২-এর ১৮ সিজিএস পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক কী? অথবা জলের বাষ্পীভবনের লীন তাপ কত? ২-এর ১৯ তরঙ্গ বেগ তরঙ্গ দৈর্ঘ্য কম্পাঙ্কের ভিতর সম্পর্ক কী? ২-এর ২০ স্টেথোস্কোপ শব্দের কোন নীতির ওপর ভিত্তি করে কাজ করে? গ্রুপ সি ৩-এর নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। ২ গণিত ১৫ = ১৫। ৩-এর ১ জলকে ভৌত রাশি বলা হয় কেন? অথবা ঘনত্ব কাকে বলে? বস্তু ভরের সঙ্গে ইহা সম্পর্ক কী? ৩-এর ২ ত্বরণ বা মন্দনের এককে প্রতি সেকেন্ড কথাটি দুবার ব্যবহৃত হয় কেন? অথবা ২০ গ্রাম ভরের একটি বস্তুর প্রাথমিক বেগ ১০ সেমি প্রতি সেকেন্ড এবং ৫ সেকেন্ড পরে এর বেগ হল ৪০ সেমি প্রতি সেকেন্ড। বস্তুটির ওপর ক্রিয়াশীল বলের মান নির্ণয় করো। ৩-এর ৩ রবার অপেক্ষা ইস্পাত অধিক স্থিতিস্থাপক ব্যাখ্যা করো। ৩-এর ৪ রং করা তুলি জলে ডুবিয়ে বাইরে আনলে আঁশগুলির পরস্পরের সঙ্গে জড়িয়ে যায় কেন? এটি খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে দেখবে। ৩-এর ৫ একটি মৌলের পরমাণু ক্রমাঙ্ক ১১ মৌলটি ইলেকট্রন বিন্যাসে দেখাও। অথবা আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম ও ভিন্ন করো। ৩-এর ৬ এসটিপিতে ১১.২ লিটার কোন গ্যাসের ভর ২২ গ্রাম গ্যাসটির আণবিক গুরুত্ব নির্ণয় করো। ৩-এর ৭ ২০°C উষ্ণতায় জলে খাদ্য লবণের দ্রাব্যতা ৩৫ এই কথাটির অর্থ কী? ৩-এর ৮ কী ঘটে সমীকরণ সহ লেখো। উত্তপ্ত ঝামা পাথরের ওপর ফোঁটা ফোঁটা করে গাঢ় HNO3 ফেলা হলো। অথবা দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এমন একটি শমিত লবণ ও আম্লিক লবণের নাম ও সংকেত লেখো।
3-9 আংশিক পাতন পদ্ধতিটির সীমাবদ্ধতা উল্লেখ করো। 3-10 ফুটন পদ্ধতিতে কিভাবে জল পরিশোধন করা হয়, অথবা পাতিত জল ও আয়নমুক্ত জলের মধ্যে কোনটি অধিক বিশুদ্ধ এবং কেন? 3-11 ঝর্ণার জল ও বৃষ্টির জলের মধ্যে কোনটি ক্ষার হওয়ার সম্ভাবনা এবং কেন? 3-12 একটি বস্তুর ভর m এবং এর গতিশক্তি e হলে প্রমাণ করো বস্তুটির ভরবেগ p সমান √2mE। অথবা একটি যন্ত্রের ক্ষমতা 40 ওয়াট, 50 মিনিটে যন্ত্রটি কি পরিমাণ কার্য করবে? 3-13 বলের বিরুদ্ধে কার্য বলতে কি বোঝো? উদাহরণ সহ বুঝিয়ে দাও। 3-14 ভেজা কাপড় বর্ষাকালে অপেক্ষার শীতকালে তাড়াতাড়ি শুকোয় কেন? 3-15 শব্দ দূষণ প্রতিকারের 2টি উপায় লেখো। গ্রুপ ডি 4 নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 × 8 = 24। 4-1 বীজগাণিতিক পদ্ধতিতে s = ut + 1/2at² সমীকরণটি প্রতিষ্ঠা করো। প্রতিগুলি প্রচলিত অর্থবহ। অথবা 20 গ্রাম ভরের বস্তুর ওপর 2 মিনিট ধরে 100 ডাইন বল প্রয়োগ করলে বস্তুটির বেগ কত হবে? ওই সময়ের পর প্রযুক্ত বল সরিয়ে নিলে 5 সেকেন্ড বস্তুটি কত দূরে যাবে? তারপর 4-2 বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলি লেখো। অথবা তরলের চাপ কোন কোন বিষয়ের ওপর কিভাবে নির্ভর করে? 4-3 পারমাণবিক সংখ্যা কাকে বলে? ইহাকে মৌলের স্বকীয় ধর্ম বলা হয় কেন? অথবা একটি পরমাণু x কে x আয়নে পরিণত করা হলো। x এর পরমাণু ক্রমাঙ্ক ও ভর সংখ্যা যথাক্রমে 17 ও 35 হলে x আয়নে নিউট্রন ও ইলেকট্রনের সংখ্যা লেখো। এর কোন কক্ষে কয়টি ইলেকট্রন আছে? 4-4 c = 12 স্কেলে পারমাণবিক ভর এককের সংজ্ঞা দাও। মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর একটি এককহীন রাশি কেন? তারপর 4-5 তোমাকে গ্লুকোজের একটি দ্রবণ দেওয়া হলো। ঘরের উষ্ণতায় দ্রবণটি সম্পৃক্ত, অসম্পৃক্ত না অতিপৃক্ত তা একটি সহজ পরীক্ষার সাহায্যে কিভাবে বুঝবে? 4-6 3টি বোতলে তোমাকে HCl, HNO3 এবং H2SO4 দেওয়া হলো। রাসায়নিকভাবে প্রত্যেকটিতে তুমি কিভাবে শনাক্ত করবে? সমিত সমীকরণ সহ লেখো। অথবা কৃষিজমি আম্লিক হওয়ার কারণগুলি উল্লেখ করো। 4-7 তাপ ও কার্যের তুল্যত্ব সম্পর্কিত জুলের সূত্রটি লেখো। এই সূত্র অনুযায়ী তাপের যান্ত্রিক তুলনাঙ্কের সংজ্ঞা দাও। 4-8 শব্দ তরঙ্গ ও আলোক তরঙ্গের মধ্যে পার্থক্য আলোচনা করো। তো এইগুলি ছিল তোমাদের নবম শ্রেণী ভৌত বিজ্ঞানের তৃতীয় মূল্যায়নের নমুনা প্রশ্নপত্র। আই হোপ কি তোমাদেরকে ভিডিওটি ভালো লেগেছে। সো আজকের মতো এতটুকুই।